উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির অবনতি, পানি কমছে সিলেটে। 2 দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনবিআরের সদস্য মতিউর রহমানের বিপুল সম্পদ ভালুকায়। এবং চাঁদপুরে কমেছে ইলিশের দাম, স্বস্তিতে ক্রেতারা। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Aviva Finance Limited. দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি হাসানুল বান্না। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে উত্তরবঙ্গে। এদিকে বৃষ্টি কমায় পানি কমছে সিলেট ও সুনামগঞ্জে। কিছুটা উন্নতি হয়েছে পরিস্থিতির। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরবঙ্গের কুড়িগ্রামে তিস্তা ও ধরলা নদী বিপদসীমার উপরে বইছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে বলে দুর্ভোগ বাড়ছে মানুষের। ভারী বৃষ্টি আর উজানের ঢলে নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে শতাধিক পরিবার পানিবন্দী। বাড়ির পাশে বাঁধটা ভাঙে যায় আমার বাড়ি ঘরে পানি ভরপুর হয়ে যায়। এটার যে সংস্কারের দায়িত্ব তদারকি করতেছে না, বিধায় কিন্তু আমরা বারবার ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছি। এখনো আমরা না খাই আছি, চেয়ারম্যান নাম্বার কেউ খোঁজ খবর নেয় না। রংপুরের তিস্তার পানি বিপদসীমার উপরে, 3 উপজেলার 15,000 মানুষ পানিবন্দী। ওদিকে সিলেটের বেশ কয়েকটি নদ নদীর পানি কমেছে, ফলে বিভিন্ন এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। তবে এখনো লাখো মানুষ পানিবন্দী রয়েছে, পানিবাহিত রোগ ছড়ানোর শঙ্কাও। ইতিহার মাঝে পানিটা উঠছেন, এদিন কমিশনার নাও লই আইছে, আইসা দেখা দেখি করে গেছে, আর এদিকে আইছে না। পরের মাঝে টাকা জানা, রান্না জানা, খাওয়া জানা, টাকা চালুয়া পানির মাঝে খুব কষ্ট আছে। পানি আইছে, একদিন আইয়া জিকাইছে না তোমরা আসো না মরছো। সুনামগঞ্জেও পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে জেলা শহরের পানি কমলেও ছাতক, দোয়ারাবাজার, শাল্লা, ধর্মপাশা ও শান্তিগঞ্জের বন্যা পরিস্থিতি আগের মতোই রয়েছে। এমন ডর লাগা গেছে 2022-এর, তো এটা বন্যা হয় না, এটা গজব হয়। চুলাগুলা নষ্ট হয়ে গেছে গা, এখন আমরা কিভাবে খাইমু, কিভাবে আমরা চলাফেরা করবো? জনবন্ধুকে আমরা কেউ সাহায্য করছিল না, কেউ দেখলাম না আমরা কোন অবস্থাতে আছি। মৌলভীবাজারের চিত্রটাও অবশ্য বদলায়নি। সেখানকার 7টি উপজেলা এখনো বন্যা কবলিত। এই বাঁধটা কতদিন ধরে উপ না, কিন্তু তারা বাঁধ দিতে পারতো। এই বাঁধ না দেওয়ার কারণে এখন কত মানুষ বিভ্রান্তি ধরছে। অনেকের গরু ছাগল গরুর ভিতরেই মারা যায় পানির কারণে। হবিগঞ্জের 2 উপজেলা 30টি গ্রাম প্লাবিত। আঞ্চলিক মহাসড়ক সহ 10টি পাকা সড়ক তলিয়ে গেছে। এই বাঁধ আমরা একমাত্র যাতায়াতের রাস্তা ছিল, এই জায়গায় আমরা সবসময় আওয়া যাওয়া করছি, তো এখন মানুষ আওয়া যাওয়া করতে পারে না। অনেক কিছু মানুষের জমি না গেছে, ফিশারিও গেছে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লির পথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। চলতি মাসে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় ভারত সফর। গত 8 জুন টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী এবং তার সরকারের মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তিনি নয়াদিল্লি যান। এবারে সফরটি অবশ্য পূর্ব নির্ধারিত। আজ নয়াদিল্লির চাণক্যপুরীর তাজ প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কাল হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক। এ সময় প্রতিনিধি পর্যায়ে আলোচনা এবং 2 দেশের মধ্যে সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হতে পারে। সফরকালে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী। শনিবার রাতেই প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা। অন্য প্রসঙ্গ, ময়মনসিংহের ভালুকায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সদস্য মতিউর রহমানের 100 কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া গেছে। উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা মৌজায় 300 বিঘা জমিতে তার রয়েছে জুতার বিশাল কারখানা ও বাগানবাড়ি।
ওরিয়ন গ্রুপের সাথে গ্লোবাল শুজ লিমিটেড নামে ওই জুতার কারখানায় দেশ বিদেশে প্রায় 400 কর্মকর্তা ও কর্মচারী কাজ করেন। ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম ওই জুতার কারখানা ও জমি দেখাশোনা করেন। স্থানীয় লোকজন জানান, বর্তমান বাজার দরে ওই 300 বিঘা জমির দাম প্রায় 100 কোটি টাকা। কারখানার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা জানান, মতিউর রহমান কিছুদিন পর পর কারখানা ও বাগান বাড়ি পরিদর্শনে আসেন। উনি কতদিন পর পর আসেন? তা জানি না ততটুকু। উনি কি করেন? ডিউটি করেন। উনি কি করেন? তা জানি না। আমি এখানে নতুন আসছি, 300 বিঘা জমি আর কি দেখাশোনা করি। টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেট কার ও মাহিন্দ্রার সংঘর্ষে 2 জন নিহত, 8 জন আহত হয়েছেন। মধুপুর থানার এসআই মোহাম্মদ নুরুল আমিন জানান, সকাল 9টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মালাউবাড়ি এলাকায় প্রাইভেট কার ও মাহিন্দ্রার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাহিন্দ্রার 1 জন, আহত হন অন্তত 9 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরেকজনের। অন্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দেশের খবরে নিচ্ছে একটা বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, এরপর আরো থাকছে। বাকিতে সিগারেট না দেয় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা। এবং ফরিদপুরে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় ফসলের ক্ষতি, গুরুত্ব দিচ্ছে না কর্তৃপক্ষ। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটে কমেছে ইলিশের দাম, আর দাম কমায় স্বস্তিতে ক্রেতারা। আড়তদাররা বলছেন, ভরা মৌসুমে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইলিশের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় চাঁদপুর স্টেশন মাঝঘাটে কমেছে ইলিশের দাম। গেল মাসে যেখানে 1 কেজির ইলিশ বিক্রি হয়েছে 2400 থেকে 2500 টাকা দরে, চলতি সপ্তাহে তা বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা দরে। এছাড়াও 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ 1300 টাকা ও 1200 গ্রাম থেকে 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা দরে। এতে স্বস্তিতে ক্রেতারা। 2500 টাকা 2600 টাকা বিক্রি হইতো, এটা এখন 1500 টাকা 1600 টাকার মধ্যে পাওয়া যাইতেছে আর কি। অন্যান্য বাজারের তুলনায় এখানে অনেক কমে পাওয়া যায়। এখন মাছও মোটামুটি চাহিদা মতো পাওয়া যায় আর কি। আড়তদাররা বলছেন, যেখানে কিছুদিন আগেও মাঝঘাটে সরবরাহ ছিল গড়ে 40 থেকে 50 মণ, সেখানে এখন প্রতিদিন ইলিশের সরবরাহ হচ্ছে 400 থেকে 500 মণ। এতেই কমেছে ইলিশের দাম। এখন বর্তমানে 1 কেজি ওজনে ইলিশগুলো বিক্রি করতেছি 1500 থেকে 1550 টাকা কেজি। 1 কেজির উপরে, যেটা 1 কেজি 100 গ্রাম, 1 কেজি আমগো অরিজিনাল চাঁদপুরেরটা। তো এই যে মাছের আমদানি বেড়েছে, এই বাড়াটা যদি অব্যাহত থাকে, কন্টিনিউ করে, তাহলে দাম আরো কমবে বলে আমরা আশা করি। গবেষকদের দাবি, এবছর জাটকা রক্ষা কার্যক্রম সফল হওয়ায় ইলিশের সরবরাহ আরও বাড়বে, আর বৃষ্টি ও নদীর পানি বাড়লে আরও বেশি করে ধরা পড়বে ইলিশ। এতে দাম সাধারণ মানুষের নাগালে চলে আসবে। ইতোপূর্বে ইলিশের প্রজনন সফলতা প্রায় 52% ছিল এবং যথাযথভাবে জাটকা ইলিশের সংরক্ষণ হয়েছে। সে কারণে আশা করা যায় ইলিশের উৎপাদন 6.5 লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে এবং ইলিশের প্রাপ্যতা বেড়ে গেলে ক্রয় ক্ষমতা ভোক্তা সাধারণের নাগালের মধ্যে চলে আসবে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ঈদের ছুটিতে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। সৈকতে সুগন্ধা পয়েন্ট থেকে জানিয়েছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। ঈদ উপলক্ষে দেশের নানান জায়গা থেকে আগত পর্যটক এখানে কেউ সমুদ্র স্নান করছেন প্রিয়জনকে সাথে নিয়ে, আবার অনেককে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের যে ভেজা বালি, সেই বালির উপর দাঁড়িয়ে সমুদ্রের গর্জনকে উপভোগ করছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের পাশাপাশি কলাতলি পয়েন্ট, সিন পয়েন্ট, সিগেল পয়েন্ট সহ সবকটি পয়েন্ট কিন্তু একেবারেই পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে।
ঈদ উপলক্ষে বেড়াতে আসা পর্যটকরা শুধুমাত্র কক্সবাজার সমুদ্র সৈকত নয়, সমুদ্র সৈকত ছাড়াও ইনানি পাথরে বিচ, মেরিন ড্রাইভ সড়ক এবং টেকনাফ, জিরো পয়েন্ট, রামুর বৌদ্ধ মন্দির এবং মহেশখালীর আদিনাথ মন্দিরেও দেখার জন্য ভিড় জমাচ্ছেন। যদিও ঈদ অতিবাহিত হয়েছে, ঈদ গেল 3 থেকে 4 দিন হয়, এই 3 থেকে 4 দিন হলেও কিন্তু আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন রয়েছে, আগামীকালও সাপ্তাহিক ছুটির দিন, স্বাভাবিকভাবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের পদচারণায় মুখর থাকে। একই সাথে আসলে ঈদ উপলক্ষে সাধারণ মানুষ কক্সবাজারে ভ্রমণ পিপাসুরা কক্সবাজারে বেড়াতে এসেছেন। দেশের খবরে আবারও নিচ্ছি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। কক্সবাজার শহরের বাদশাহঘুনায় পাহাড় ধসে এক গর্ভবতী নারী ও তার স্বামীর মৃত্যু হয়েছে। আজ ভোররাতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় মসজিদের মুয়াজ্জিন আনোয়ার হোসেন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী মাইমুনা আক্তার। স্থানীয়রা জানান, নববিবাহিত আনোয়ার হোসেনের পরিবারটি পাহাড়ের পাদদেশে বসবাস করত। গত রাতে প্রবল বর্ষণে ভোরের দিকে পাহাড়ের একাংশ তাদের বসতঘরের উপর ধসে পড়ে। ঘুমন্ত আনোয়ার ও মাইমুনা মাটির নিচে চাপা পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গত বুধবারেও কক্সবাজারের উখিয়ায় 4টি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 10 জন নিহত হন। সুনামগঞ্জে বাকিতে সিগারেট না দেওয়ায় ইমরান মিয়া নামে এক মুদি দোকানিকে ধারালো দা দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। আটক করা হয়েছে ঘাতক লিটন মিয়াকে। সকাল 8টায় তাহিরপুর উপজেলার হোসনার ঘাট গ্রামে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, মুদির দোকানি ইমরান মিয়ার দোকান থেকে বাকিতে সিগারেট সহ নানা পণ্য কিনে বকেয়া পরিশোধ করেননি লিটন মিয়া। আজও সকালে আবারও সিগারেট নিতে যান লিটন। ইমরান বাকিতে সিগারেট না দেয়ায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ লিটন নিজ বাড়ি থেকে ধারালো দা নিয়ে এসে ইমরানকে কুপিয়ে হত্যা করেন। পুলিশ ঘাতক লিটনকে সকালেই আটক করে। তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিমউদ্দিন জানান, এই হত্যাকাণ্ডের বিষয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। ফরিদপুরের একটি ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ব্যাপক ক্ষতি হচ্ছে ফসলের। কৃষকরা বারবার অভিযোগ করার পরেও কর্ণপাত করছে না ইটভাটা কর্তৃপক্ষ, উল্টো তারা বেপরোয়া। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের ঢাকা বরিশাল মহাসড়কের মহিলা রোডে আব্দুল মজিদ ব্রিক্স নামের ইটভাটার ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে ফসল, পুকুরের মাছ ও ফলের বাগান। কৃষকরা জানান, বিষয়টি একাধিকবার ইটভাটা মালিককে জানানো হয়েছে, তিনি কারো কথাই কর্ণপাত করছেন না। কি মেডিসিন দিয়ে ধোয় ধুলি পরে আমরা যে পুঁইশাক ক্ষেত করছি কয়েকজনে 4-5 বিঘে ভুই, ওই সব ক্ষেত নষ্ট হয়ে গেছে। বইলার টাকা আছে, আমরা টাকা দিতে পারি না, কিস্তি উঠেছে কিস্তি টাকা দিতে পারি না। আমার এখন সংসার কিভাবে চলবে? আমি তো এই সব শাকসবজি বেচি, আমি সংসার চালাই। সব মাছ মরে গেছে, আর কেউ এখন লিচু নিবার চায় না, এই জমি বিক্রিও করা যায় না। আমি কৃষকদের সহ ইটভাটার মালিকের কাছে যাই এবং তাদের কাছে অবহিত করার পরে তারা আমাদের কোনো কথাই কর্ণপাত করে না, বরঞ্চ তারা আমাদের কৃষকদের হুমকি ধমকি দেয়। সম্প্রতি ইটভাটার ম্যানেজারকে এই বিষয়ে বলতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ছিনিয়ে নিতে চান গণমাধ্যমের ক্যামেরা। কি বলেন? অভিযোগ পেলে তদন্ত করে কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সরেজমিনে যাচাই করে যদি কারো ফসলের ক্ষতি হয় ইটভাটার কারণে, তাহলে এটা আমরা যে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ আমরা দেওয়ার ব্যবস্থা করব। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির অবনতি, পানি কমছে সিলেটে। 2 দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনবিআরের সদস্য মতিউর রহমানের বিপুল সম্পদ ভালুকায়। চাঁদপুরে কমেছে ইলিশের দাম, স্বস্তিতে ক্রেতারা। বাকিতে সিগারেট না দেয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা।
ফরিদপুরে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ফসলের ক্ষতি, গুরুত্ব দিচ্ছে না কর্তৃপক্ষ। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Abiba Finance Limited. দেশের খবর আজ এ পর্যন্তই। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।